সকলকে নমস্কার। পিকক মডেল রিভিউ বা পিকক মডেল যে সার্ভেটি রয়েছে সিসির উপর, সেটি কিভাবে আপনারা করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে কি বলে একটি সার্ভে, সেই সার্ভেটির একজন টিচারের এটি করে দেওয়া, সেই করে দেওয়াটি ফর্মটি আমি ফিল আপ করছি আপনাদের উদ্দেশ্যে এবং রাখছি যাতে আপনাদের একটু হেল্প হয়। ঠিক আছে, এই ডিটেলসটা কিন্তু আমার নয়, এটি একজন টিচারের করে দেওয়া, সে তার ডিটেলসটাই আমি পূরণ করছি। তো দেখুন, আপনার প্রথমে হচ্ছে এখানে মেল আইডিটা সুইচ করে নেবেন। আপনাদের যে মেল আইডিটা থেকে আপনারা করবেন, আপনাদের যে মেল আইডিটা আছে সেই মেল আইডি থেকে এখানে অ্যাকাউন্ট করে সুইচ করে নেবেন। অ্যাকাউন্ট মানে মেল আইডিটা চলে আসবে। চলে আসার পর ব্যাকগ্রাউন্ড ডিটেলস অফ দ্য রেসপন্ডেন্ট, সে তার ডিটেলসগুলো দিতে হবে। ডিস্ট্রিক্ট, সেটা ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে ডিস্ট্রিক্ট চুজ করা হয়েছে। ইউডাইস কোডটি লিখবেন, আপনার স্কুলে যে ইউডাইস কোডটি আছে সেটি লিখবেন। ডেজিগনেশন, এটাতে হেড অফ দ্য ইনস্টিটিউশনের দেওয়া তথ্য, তাই জন্য HOI করেছে বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের ঠিক দেওয়া হয়েছে। জেন্ডার মেল, যার যেটা হবে জেন্ডার, সেই জেন্ডার চুজ করবেন। নাম্বার অফ দ্য ইয়ার ইন সার্ভিস, আমি যে রিপোর্টটা করছি যা তার 24 ইয়ার হয়েছে তাই 24 লিখেছে। সাবজেক্ট টট, উনি যে সাবজেক্টগুলো পড়ান সেই সাবজেক্টগুলি উনি বলেছেন, সেই সাবজেক্টগুলি আমি বললাম। আপনাদের যে সাবজেক্টগুলো হবে সেই সাবজেক্টগুলো লিখে নেবেন। যেমন এক্ষেত্রে প্রাইমারি টিচার উনি, তাই ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, EVS এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্টস অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এইগুলো হবে, সেই জন্য সেগুলো করেছেন। এবার ক্লাসেস ডট উনি ক্লাস 2 অ্যান্ড 4 এর ডট করেন, তার জন্য ক্লাস 2 অ্যান্ড 4 করেছে। নেক্সট করবেন, এরপরে আপনারাও নেক্সট করবেন যে যে ক্লাসগুলো হওয়ার পর। হোয়াট ইজ দ্য কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন বা সিসি কি? ওনার মতে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে স্কুল বেস ইভ্যালুয়েশন সিস্টেম বোথ উইথিন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম দ্যাট কভার অল অ্যাসপেক্ট অফ স্টুডেন্ট ডেভেলপমেন্ট and shifting from assessment to a more holistic approach of evaluation of student। এই দুটো ওনার মতে হচ্ছে কি বলে হওয়ার কথা। হোয়াট ইজ দ্য সিসি, সেটা সম্পর্কে যদি ওনার মতামত এই দুটো, আপনাদের মতামত এক নাও হতে পারে। আপনারা, এটা তো একটা সার্ভে টাইপে, তো আপনাদের যেটা মনে হচ্ছে সেটা লিখতে হবে এখানে। হোয়াট আর দ্য টু মেন কম্পোনেন্ট অফ সিসি, দুটো মেন কম্পোনেন্ট কি সিসি, এটা ফর্মেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন। What are the objective of CCE? CCE is the continuous ongoing process spread across the academic session. এটা ঠিকতে আছে। Build a holistic assessment of a year encompassing both curriculum and co-curriculum aspect. Use their understanding for the assessment to help and learner achieve their learning goal and life objective. এনার মতে এই তিনটে হচ্ছে the objective of CCE। আপনাদের মত যেটা হবে সেটা আপনারা দেবেন। তো এগুলো হচ্ছে মোটামুটি উনি দিয়েছেন। আর ইউ অ্যাওয়ার অফ পিকক মডেল অ্যান্ড ইটস অবজেক্টিভ, আপনি যদি পিকক মডেল সম্পর্কে অ্যাওয়ার থাকেন তাহলে এটা ইয়েস করবেন। নেক্সট করলাম, এক্ষেত্রে উনি ইয়েস করেছেন। হোয়াট ইজ দ্য CCEA এবং CCEB কার্ড আন্ডার দ্য পিকক মডেল? ওনার মধ্যে CCEA কার্ড ইউজড ফর রেকর্ডিং অ্যান ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড CCEB ইউজড ফর কালেক্টিং দ্য এন্টায়ার ক্লাস পারফরমেন্স। How many formative and summative assessment are conducted in a 1 year under the Peacock model? There are 3 formative and 3 summative. Next column. Have the teacher in your school received any training on how to implement the Peacock model? Yes, in person, in physical. Physically উনি ট্রেনিং পেয়েছেন, তাই বলেছেন। আপনারা যেটা হবে সেটা লিখবেন। If yes, then what was the training organized before 2020? Do the SIS and AIS, ADIS, DIS monitor the provide support related to implement the Peacock model? Yes, regular support is provide ওনার মতে, সেটি লিখেছেন। আপনাদের যেটা হবে সেটা লিখবেন। Do you think a training for HOI would be helpful for supporting implement for the Peacock model? Yes, in person, in physical ওনার মতে এটা লিখেছেন। Do the teacher in your school upload the student wise assessment data on the Bangla Shiksha portal? Yes, for all assessment. If no, what is the reason for not uploading in data? এটা যেহেতু ম্যান্ডেটরি বা স্টার রয়েছে সেহেতু এটা এগুলো হবে না, কিন্তু উত্তর তাই আদার্স করে এনে করতে পারেন, নট অ্যাপ্লিকেবল দিয়ে নেক্সট করবেন। তারপরেই দেখুন সাবমিট বাটন আসবে, এরপর সাবমিট করে দিলে এই রেসপন্স যেটা করা হয়েছে, যে উত্তরটা দেওয়া হয়েছে পুরো সার্ভেটা, সেটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশনে, আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর দেখুন পিকক মডেল রিভিউ ইজ সাবমিট টু অ্যানাদার রেসপন্স। যদি অ্যানাদার রেসপন্স করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যানাদার রেসপন্স হবে।
এটা হচ্ছে হেড টিচারের ক্ষেত্রে বললাম। অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আরও কিছু তথ্য বৃদ্ধি পাবে এবং কিছু ছবি আছে, সেক্ষেত্রে ছবি আপলোড করতে হতে পারে। তো সেই বিষয়ে আরেকটি ভিডিও আসছে, সেটি আপনারা দেখতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আই বলে যে উপরে বাটন রয়েছে সেখানেও পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ দিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।